আজকে বানাবো রাজশাহীর বিখ্যাত কালাই রুটি। আর সেটা আবার বানাবো বাড়িতে। বাড়িতে কিভাবে বানাবো দেখতে হলে জানতে হলে আমাদের ভিডিওর সাথেই থাকুন এবং দেখুন আমরা কিভাবে এই কালাই রুটিটা বানাই। ভিডিওতে কি দেখছেন? পেঁয়াজ, রসুন, মরিচ আর ধনিয়া পাতা। হ্যাঁ, ঠিক ধরেছেন বন্ধু, পেঁয়াজ, রসুন, মরিচ আর ধনিয়া পাতা দিয়ে বানিয়ে নিব সেই চাটনি। ঝাল, আমরা ঝাল বলি, অনেকে চাটনি বলে। আর এটা খেতে কিন্তু অসম্ভব স্বাদ। এই কালাই রুটির সাথে খেতে খুব ভালো লাগে। আর প্রথমে কিন্তু এই যে রসুন দেখছেন, অনেকগুলো রসুন নিতে হয়, অনেকগুলো রসুন কিন্তু আবার ছিলে নিয়েছি। ছিলে নেওয়ার পর পেঁয়াজ ছিলে নিয়েছি, এদিকে মরিচগুলো ধুয়ে নিয়েছি। তো এদিকে তো এই কাজটা হয়ে গেছে। এখন কি করতে হবে? এখন একটা খোলা নিতে হবে, কড়াই নিতে হবে, যে কোনো একটা কিছু নিয়ে চুলাতে এগুলো একটু ভেজে নিব। আঁচাই নিব, আমরা আঁচাই নেওয়া বলি, অনেকে ভেজে নেওয়া বলে, কিন্তু তেল দিবেন না। তেল ছাড়াইভাবে আঁচাই নিয়ে ভেজে নেবেন, সুন্দর করে ভেজে নেবেন। ভেজে নিয়ে যখন হয়ে যাবে তখন এটা আবার পাটাতে পিষতে হবে। পাটাতে পিষলে কিন্তু সবথেকে বেশি স্বাদ লাগে। আর পাটাতে পিষানোর যে কোনো কিছু কিন্তু একটু স্বাদই হয়। তো আমার কিন্তু এদিকে ভাজাটা হয়ে গেছে। ভাজাটা যখন হয়ে গেছে এখন এগুলো নামাই নিব। নামাই নিয়ে এইভাবে পাটাতে পিষে নিব। পাটাতে প্রথমে মরিচটা পিষে নিয়েছি, তারপরে রসুন, তারপরে পেঁয়াজ, তারপরে ধনিয়া পাতা সব একসাথে মিক্সড করে নিব। হ্যাঁ, লবণ কিন্তু দিতে হবে, এখানে লবণ দিয়ে পিষতে হবে। আর এদিকে আমি বেগুন 2টা পুড়াই নিব। আর বেগুন 2টা পুড়াই নিব খুব ভালোভাবে। আর বেগুন ভর্তা দিয়ে কিন্তু এই রুটিটা খেতে অনেক ভালো লাগে। বেগুন ভর্তা আর ঝাল, এই 2টা দিয়ে কিন্তু এই রুটিটা আমরা খেয়ে থাকি। অনেকে অনেক কিছু দিয়ে খেতে পারে, কিন্তু আমরা বেগুন ভর্তা আর ঝালটা দেখে আমার বেগুন কিন্তু পুরানো হয়ে গেছে। আর এই যে ভর্তা আর ঝাল, এই 2টাও আমাদের রেডি। এখন করতে হবে, আটা মাখাতে হবে। এই আটাটা সানতে হবে ভালোভাবে। এই যে সেজন্য আটা এদিকে রেডি করে নিয়েছে। এখানে আছে কালাইয়ের আটা, চালের আটা, গমের আটা, 3টা আটা আছে। এই আটাটা খুব ভালোভাবে সেনে নিব। সানা হয়ে গেলে তখন আবার এটা বানাতে হবে। এই যে দেখেন আমার কিন্তু সানা হয়ে গেছে। এখন রুটি বানাতে হবে। দেখছেন কত সুন্দর করে সানছে। সানা হয়ে গেছে, এখন রুটি বানাবো। নিয়ে সুন্দরভাবে বানাতে হবে। বানানোর জন্য প্রথমে কি করব? প্রথমে চুলাটা ধরাই দিয়েছি। চুলাটা একটু জোরে জ্বলবে, কারণ জোরে জ্বললে কিন্তু রুটিটা ভালো হয়। আর খোলাটা যখন তাপবে তখন কিন্তু রুটিটা খুব ভালোভাবে সেঁকা হবে। আর এইদিকে এই যে আমরা হাতে কিন্তু এই রুটিটা বানাবো, পিঁড়ার উপর বানাবো না। যারা পারে না তারা পিঁড়ার উপর বানায়। আর হাতে পানি নিয়ে এইভাবে বানালে এপাশ ওপাশ করে বানাবো, খুব সুন্দর হবে, অনেক সুন্দর হবে। যখন বানানোটা হয়ে যাবে তখন আবার এই রুটিটা খোলাটার উপর দিয়ে দেবো। খোলার উপর দিয়ে সুন্দরভাবে সেঁকে নিব। এদিকে সেঁকা হবে আর এদিকে আবার আর একটা রুটি বানানো হবে। ঠিক এই রকমভাবে প্রসেস করে বানাবো। এই যে দেখেন, খোলার উপর দিয়ে দিলাম, রুটিটা সেঁকা হচ্ছে। আর এদিকে আরেকটা রুটি বানানো হচ্ছে। এই যে দেখেন এই পাশটা কতটা সুন্দর সেঁকা হচ্ছে। আর এই সেঁকাটা কিন্তু মুচমুচে হতে হয়। মুচমুচে হলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর গরম গরম এই রুটি খেতে কিন্তু খুবই স্বাদ। আর এদিকে এই যে আরেকটা বানানো হচ্ছে। এই যে দেখেন অনেকটা কিন্তু সেঁকা হয়ে গেছে, এটাও বানায় রেডি হয়ে গেছে। একটা সেঁকতে সেঁকতে আর একটা বানানো হয়ে যায়। আসলে সেঁকতে একটু সময় লাগে, বানাতেও সময় লাগে, কিন্তু খেতে অনেক ভালো লাগে। এই যে লাল লালভাবে সেঁকা হচ্ছে। আর রুটিটা খেতে কিন্তু মচমচে হয়, আর এটা গরম গরম খেতে বেশি ভালো লাগে। এই যে একটু এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। এপাশ ওপাশ করে ভেজে নিলে ভাজাটা একটু বেশি ভালো হয়। আর এভাবে সবগুলো রুটি বানিয়ে নিব। বানিয়ে নেওয়ার পর কিন্তু আমরা এই গরম গরমই খাবো। এই যে বানানো হয়ে গেছে, আর এইদিকে যে চাটনিগুলো রেডি করা আছে, আর গরম গরমই খেতে হবে। গরম গরম খেলে খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর আমাদের ভিডিওর সাথেই থাকবেন। ধন্যবাদ।